ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে জনগণমনর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় জনগণমনর প্রথম স্তবক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সৃষ্টি গাওয়ার সময় প্রতিটি ভারতবাসীর মনেই জেগে ওঠে দেশমাতৃকার প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। জনগণমনর কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি, সেই কারণে এই গানটি কবে কোথায় রচিত হয়েছিল তা নিশ্চিত করে কিছু বলা যায় না। এই গানটি প্রথম গাওয়া হয়েছিল ১৯১১ সালের ২৭শে ডিসেম্বর কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশনে। ১৯৩৭ সালে সর্বপ্রথম সুভাষচন্দ্র বসু জনগণমনকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব দেন। ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি জনগণমনকেই দেশের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে গ্রহণ করে ভারতের সংবিধান সভা। জনগণমনর ৫টি স্তবকের মধ্যে শুধুমাত্র প্রথম স্তবকটিকেই নেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, যা গাইতে সময় লাগে ৫২ সেকেন্ড। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।